ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব সুন্দর একটি নাটক। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন বলো এখানে কেন ডাকলে? অনেকবার ফোন দিলাম, ধরলাম না যে। ওটা আজকে অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল, তার জন্য কল পিক করতে পারিনি। তারপর এরপর হচ্ছে প্রেজেন্টেশন, কালকে অনেক ইম্পর্টেন্ট একটা প্রেজেন্টেশন আছে, সো আমি সবাইকে প্রেজেন্টেশন মেক করতে হেল্প করছিলাম। তারপর আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এন্ড ইউ টোল্ড দ্যাট টু কাম হিয়ার, দ্যাটস ইট। তাইসি কি হয়েছে? তোমার অনেক ভালোবাসতে জানো, রাইট? ইয়েস, আই নো দ্যাট। তুমি যদি ছোটখাটো কোনো মিথ্যা বলো আমার কষ্ট লাগে। আমি চাই সারা জীবন তুমি আমাকে সত্যি বললো। ওকে, বাট আমি তো কিছু লুকাই নাই, তুমি তো সব জানো, আমি তো তোমাকে সব বললাম আমি কি কি করছি। তাহলে তোমার সাথে কখন মিট করলাম? ও মাই গড, তমাল আসছিল। হ্যাঁ, তমাল 2-3 মিনিটের জন্য আসছিল, যে ওর গার্লফ্রেন্ড থেকে খুবই প্যারা খাচ্ছিল। সো হি কলড মি এন্ড সেড দ্যাট দোস্ত আমি তোর সাথে দেখা করতে চাই, আই ওয়ান্ট টু ভেন্ট ইট আউট, দ্যাটস অল। তুমি দেখছো, উফ তুমি আসতে, তুমি তো চেনো ওকে, পরিচয় করে দিতাম আমি তোমাদেরকে। আমি 2বার কল দিচ্ছি না বল, তোমার এক্স বয়ফ্রেন্ড কিনা সেটা কিন্তু ফ্যাক্ট না, তুমি হাইড করছো টিনা। ও মাই গড, আমি কার সাথে আছি? টিনা না, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। নো, তাই সে আমি কিন্তু এই জন্যই রিলেশনশিপে আসতে চাই না। আমি ব্রেকআপের পর ইনফ্যাক্ট কারোর সাথে রিলেশনে জড়াইতে চাই না। ও মাই গড, নো, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। Please, listen. I'm sorry. Cheers to that. তুমি না 2 দিন পরে ফ্লাইট, আজকে চলে আসলে যে? আচ্ছা জয়েন উইথ আস। দেখো তুমি কোনো কিছু ওভারথিঙ্ক করার আগে আমি বলি, আমরা জাস্ট গল্প করতেছিলাম, ও আসছে কিছুক্ষণ আগে, তাই সে You know, right? She's my girlfriend না, you know না। আমি স্টেটের বাইরে ইনক্লুড করে ওর বাসায় আর বেডরুমে ড্রিঙ্ক করাইছস। ওর সাথে তোমার রিলেশন, গার্লফ্রেন্ড, আমাদের কমিটমেন্ট আছে। তুই বাসায় এলি কেমনে? তুই ড্রিঙ্ক করলি কেমনে? ব্রো রিল্যাক্স, আমি ড্রিঙ্ক করেছি, আমি ম্যানিপুলেট করছি, মানে কি এসব আপন তোমার বলতেছেন? ও কি বাচ্চা? হ্যাঁ, ওকে আমি ড্রিঙ্ক করেছি, আমি কি বেডরুমের রুম ভেঙে আসছি এখানে? হ্যাঁ জিনা, কি ব্যাপার বলো কিছু? চুপ করে আসো, আবল তাবল বলতেই আছে। আচ্ছা কি শুনতে চাও তুমি? হ্যাঁ তুমি জানো ও একটা বাজে অবস্থায় আছে, ওর গার্লফ্রেন্ড ওর সাথে চিট করছে, দ্যাটস ওয়াই আমি ওকে আমার বাসায় নিয়ে আসছি। তুমি জানো এই সময়টা ছেলের জন্য কতটা ক্রুশিয়াল, ও ডিপ্রেশনে চলে যেতে পারে, উল্টা একটা স্টেপ নিতে পারে, দ্যাটস ওয়াই ওকে নিয়ে আসছি। টিনা, look at him. Look. কি বললা? কি চিট করলা? টিনা, আম্মু! হ্যাঁ আমি চিট করছি। শোন, এটা তো শুনতে চাইছিলি, আমি চিট করছি। আর ও একটু আগে আসে নাই, ও অনেকক্ষণ আছে, বিকাল থেকে আমার সাথে। আর এটা ফার্স্ট টাইম না, আমরা এর আগেও অনেকবার একসাথে থাকছি, তোর সাথে রিলেশনে থাকার পরেও। কেন থাকছি জানিস? কারণ তুই আমার জন্য এনাফ না, আমাদের মধ্যে হচ্ছে না। তো ওভার থিঙ্কিং, ওভার লাভ, ওভার কেয়ার, এত ওভার জিনিস না আমি আর নিতে পারতেছিলাম। সি, এই এক কথা আমি গত 3টা মাস ধরে শুনতেছি, আমি পাগল হয়ে যাব। ট্রমাটাইজ হয়ে গেছিলাম, মেসড আপ করে ফেলছি। And I'm so sorry. You're right. রিলেশনশিপ আমি না যাই ব্রো, I'm so sorry. দোস্ত আমার ফ্রেন্ড হয়ে থাকি। প্লিজ আমার তো লাইফ থেকে কিক প্লিজ, তো লাইফ থেকে আমার দূর সরিষা বসতে আমার কেউ নাই, পাগল হয়ে যাবো। না শোন, একদম পাগলামি করিস না, ওকে ড্রাইভ করতে হবে, বাসায় যা। বুঝতে পারছি দোস্ত, I'm so sorry. Food. Finish. Bro, enjoy. Shit, man. তুমি আমার বেঁচে বলতে করে দিচ্ছি গুলো। আরে নাই লকেট, পাইলে একটা পকেট, পকেটে নাই টাকা, তোমার জন্য ঢাকা। রে এত জায়গা বাদ দিয়ে জয়ের সাথে তোর কি হয়েছে? ব্রেকআপ হয়েছে?
রিশা, ফাউল মেমোরির জন্য। তানহা, তানহা কি নাম? তানহা, ও আই গট ইট তানহা বেশি ভালোবাস না। অ্যাঞ্জেল, লিস্ট নিয়ে আসছিস? অ্যাঞ্জেল কি বিয়ে করতে চায়? আমি সব অ্যাঞ্জেলের সাথে তুই 7 দিন আগে রিলেশনশিপে গেছিলি, আর 7 দিনের মধ্যে ওকে তো খারাপ লাগা শুরু করলো। আর তুই কি করছিস? ওকে মিথ্যা কথা বলে একা ফেলে রেখে তুই আরেকজনের সাথে যে শুয়েছিলি। এভাবে চলে কোনো মেয়ে তোর সাথে থাকতে চাবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ইউ আর ডুইং? তোর কি হয়েছে? ওই ছেলেগুলো কইছে না তা আমি ইচ্ছে করে গেছি পাসওয়ার্ড মারছিল ওখানে গিয়ে। একটা মেয়ের বেড়ে থাকা অবস্থা মেয়েদের কিছু করার না, বল না আমার। আচ্ছা, তোর রিলেশনশিপ, তোর ইচ্ছা, এটা নিয়ে আমি কিছু বলবো না। তোকে ভার্সিটি থেকে কেন রেস্ট্রিক্ট করলো? কে করছে? ক্লাস যাই জন্য করছে। আরো রটাও না, আরো রটাও। আমার লটানো লাগে না, পুরো বাঙালি কমিউনিটি জানে তোর কুকীর্তির কথা। আমার জানা মতে তুই গত 2 মাসে 17টা মেয়ে, কমপক্ষে 17টা মেয়ের সাথে তুই। এইটাও বাদ দিলাম তোর, তুই কোথায় জব করতি? 2 মাস আগে তুই যখন আমার সাথে ছিলি তখন তুই কোথায় জব করতি? আর এই 2 মাসে তুই কতবার জব সুইচ করছিস? কমপক্ষে হলো 5 থেকে 6টা কোম্পানি তুই সুইচ করছিস। সুইচ করে আসছিস। তোর মতন স্কলারশিপ পাওয়া একটা ছেলে এখন যে নাইট ক্লাবে আছে, তুই তো এরকম ছিলি না রে। তুই তো সেই ছেলেটা যে সব থেকে ভালো রেজাল্ট নিয়ে আমাদের সাথে তুই অস্ট্রেলিয়াতে আসছিলি। তুই যে জায়গাতে জব করতি সেই জায়গাতে সবাই যাওয়ার জন্য হা করে বসেছিল। ইউ গট দ্যাট। এই তোমাদের কি অবস্থা? তোমার লাগে আমার রিলেশনশিপ গেছে নিচ মাসে আমার না শালা খালি সুইচ অন করে এরপরে জুতো দিয়ে আমি কমলের বিষয়ে কথা বলতে আসি নাই, কেন? তাছাড়া তোর সাথে তোর বিষয়ে কথা বলতে আসছি। কেন আমি কেন কথা বলতে হবে? বলবি তোর কি হয়েছে? আরে ভাইয়া মানুষ অদ্ভুত রং, কি রঙে জানি পাল্লা আসতে বাপ। যখন ইউ এন্ড মি ছিলাম না, তখন যখন তুই ভালোবাসলাম, জীবন দিয়ে দিলাম না। বিয়ের স্বপ্ন দেখলাম, আম্মুর সাথে কথা বলাইলাম, আব্বুর সাথে কথা বলাইলাম, চাচি মামা সব ফাকেট। তা ব্রাশ করা থেকে শুরু করে কি না করছি তোর জন্য? ভালোবেসে করছি না, ভালোবেসে করছি। তখন আমার রিলেশনশিপের ভিতরে তোর এক্স বয়ফ্রেন্ড তমাল ঢুকছে, তমাল ঢুকতে পারছে। দ্যাট টাইম তমাল ওয়াজ ওপে। কাজ করতে গোল্ড কোস্ট গেছিলাম না, সারপ্রাইজ আসছিলাম ভোরে। ফ্লাইট থেকে নামার পরে তার মতো গাড়ি নিয়ে আসছি, সারপ্রাইজ খাবার নিয়ে এসছিলাম তোর জন্য। ছেলে যে মেয়েরা জীবন দিয়ে ভালোবাসে, ভোর রাতে তার বাসায় গিয়ে তার রুমে ঢুকে তার গার্লফ্রেন্ডকে এক্স বয়ফ্রেন্ডের সাথে ড্রিঙ্ক করতে দেখে with a very intimate position. You had sex, bal. You feel sex? Huh? You feel us? চোখের সামনে দাঁড়াইয়ে তখন বলছিলি 1 বার না 2 বার না অনেকবার তোমাদের সাথে রাতে থাকছি, তোর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তোকে জানাই নাই। আল্লাহর কসম বুকটা ফাটছে। একটা ছেলে যখন তার গার্লফ্রেন্ডকে আরেকটা ছেলের সাথে বেড়ে ধরে এবং সে সরি ফিল না করে, তাকে ঠিক না করে পরে সে ডিরেক্টলি বলে দেয় এরকম আরো অনেক থাকছি, গো অ্যান্ড ফাক ইউরসেলফ। ওই ছেলের না মেন্টাল লেভেলের শক, ট্রমায় গেছিলাম, আমি ডিপ্রেশন হয়ে গেছি, আমি সুইসাইড করতে গেছি, আমি এমন কোনো ড্রাগ নাই, আমি ট্রাই করে নাই। খালি একটা বার যা দেখছি বলার জন্য, যা শুনছি ওগুলো কান দিয়ে বন্ধ করার জন্য আমি বারবার এমন কোনো ড্রাগ নাই, ট্রাই করি নাই। আমি প্রত্যেকটা সিগারেটে চোখ বন্ধ করলাম, ওই সিন দেখছি, পাগল হয়ে গেছিলাম। ওই একটা বার তো তোরা আমার কেউ খোঁজ দিলি না? ওই বাঙালি কমিউনিটিতে কই একটা বার আমারে খোঁজ দেয় না, কি হয়েছে? সুইসাইডাল টেন্ডেন্সি প্রত্যেক সেকেন্ডে ঘুরছে মাথায় না? আসলে না।
2025 না কি বলছি না ভাই 2025 I'm backdated I'm old school হ্যাঁ তোর ম্যাচিউরিটি তোর মেন্টালিটি এই দেশের কালচারের সাথে আমি অনেক নিচে বলছি না এই ছেলে পুরো দুনিয়া খুঁজে পাইছে তোর ভিতরে পুরো দুনিয়ার ভালোবাসা একটা মানুষের দিছে অন্ধ হয়েছিল লয়ালটি রেসপেক্ট সবকিছু দিয়ে একটা মানুষকে না ভালোবাসছে তুই মনে করছিলি কি জানিস আমার তুই চার কোনো অপশন নাই ইউনো তোরা মেয়েরা মাঝে মাঝে ভাবিস কি একটা ছেলের এই মেয়েটা ছাড়া কোনো অপশন নাই একটা ছেলের মনে অপশন খুবই কম যারে পাইছে আর 7 জন্মের কপাল বুঝলি না তুই তোরে পাইছি আমার 7 জন্মের কপাল ইউ লিসেন সুইট হার্ট শুধু একটা মেয়ে না একটা ছেলেও যদি চায় না 1.5 মাসের মাথায় 17টা মেয়ের সাথে বেড শেয়ার করতে পারে I'm confused about the number. It could be 30. 30, trust me. Yeah, 30. Yeah. That's তোরে দেখাই দিছে তোরে দেখাই দিলা আমার তোকে শুনে তোর বয়ফ্রেন্ড নিয়ে ছিল না আরে আমি কি দুইটা নাকি এক্স নিয়ে ঘুরবো আমি এক্স কুমারছি আমি আইসি তোর কাছে একবারও না তোর মতো আমিও সেবার করছি এক্স নিয়ে না সব প্রেজেন্ট নিয়ে না তুই তোর এই দুইটা মার্কা সোসাইটি গুলো বলে দিস না যারা পকেটে হাত দিয়ে জেন্টাল ভাব মারাইয়া না পিস দিয়ে মারে অত বলিস আমি ছেলে যা এখন আছি আমি তাই থাকবো যা আমি করি আমি তাই করবো এ যদি আমি খারাপ হই আমি খারাপ আমি যদি ভালো হই আমি ভালো আমি যদি বাস্টার্ড হই দেন বাস্টার্ড ফাক ইয়োরসেলফ ওকে আমি ভালো হব না কেন জানি খারাপ থাকবো প্রত্যেকটা সেকেন্ডে কষ্টের মধ্যে তুই এটা আমার দেওয়া করে শিক্ষা সারা জীবন আমায় দেখবি আর তুই কাঁদবি আর তুই মরবি 2025 না I'm gonna fuck like the way you fuck oh my god ভিতরে এক্স বয়ফ্রেন্ড নিয়েছিলি চিৎকার করে কাঁদছি এক ফোঁটা পানি পড়ে না এখন তো চলে পানি না fuck it তোমার সবাই পেজটি ফলো করে দিন এই পেজে নিত্য নতুন নাটক ভিডিও দেওয়া হয় আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু